কি কোন বিষয়ে ওয়াজ করব? আন্তর্জাতিক ফাঁস ডে। আন্তর্জাতিক ফাঁস ডে। আরে ভাই কথা বলছ? আন্তর্জাতিক ফাঁসে জীব কি জীব কহুত্রে হিডাতে করছো, তোমাকে ডাবদে চুরি করছো, ঘটনা তো হাঁকে জীব ফাঁস ডে। বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা তুবুলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। قال رسول الله صلى الله عليه وسلم اللهم حاسبني حسابا يسيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله। আমার কলিজার টুকরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিশেষ ওয়াইজিন বিন্দু, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা, ঘুমিয়ে থাকা অমনোযোগী ছোট্ট ছোট্ট সোনামণিরা, কোরআনের রাত জাগা পাখি, মৌমাছি, মৌয়াল, আমার সহকর্মী, সম্মানিত আমার ইউটিউবার ভাইরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। বিশেষ করে সাউথ আফ্রিকা প্রবাসী আমাদের ফরহাদ ভাই, আল্লাহ তার হায়াতে বরকত দেখ। প্রিয় বন্ধুরা, অল্প সময় আমি কথা বলবো। আব্দুল ওয়াদুদ সাহেব, ওমর ফারুক সাহেব সুন্দর সুন্দর কথা বলেছেন। আমি সুইট কিছু কথা বলবো। আল্লাহ যাতে আমাদেরকে অল্প কথাতে হেদায়েতের জরিয়া করে দেয়, পড়ে আমি। এই কিয়ামত দিবসের এই 136 রকম আমি কোরআন কারীম থেকে গবেষণা করে আমি নিজে লিখছি। আলহামদুলিল্লাহ কহ। ইমাম গাজালি লিখছে 104 রকম। 100 হেডের মধ্যে একটা দিনের নাম রাখছে আন্তর্জাতিক ফাঁস ডে। আন্তর্জাতিক তোমরা চাইও কারো ফটো আনি সম্মানিত লোকের ঘরে আনি চাইও থামলাইন দিও না, দিলে তো চ্যানেল বন্ধ করে দিব আমি, শেষ। ঠিক কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল নেতৃবৃন্দ, সকল মানুষ আমার প্রিয় মানুষ, তার হায়াতের গাড়ির শেষ পর্যন্ত তাওবার পেনাল্টি সুদ দেওয়ার সম্ভাবনা আসেনি। তাইলে একটা মানুষের ইনশাল করিও না, দোয়া করো, মহব্বত করো, আল্লাহ হয়তো লাইনে লই আনবো। ঠিক কিনা? অনেক গুনাহ করছে মানুষ, মাফ করবো কি? একজন তো এখন কাবা শরীফ ধরে কাঁদতে আছে, আল্লাহ ইচ্ছে করলে মাফ করতো না? তুমি হেরে শরম দিবা কিনলে? যদি থাম লাইনে হেমনে মারি যাস তো তুই শেষ। এটা আওয়াজ কিন্তু বালা করি মনে কোন কথা লাগাই দিবে, এরো চিহ্নিত মারি দে।
তারা বেটা কালা কালাইনি বেটা বড় আতঙ্কের জিনিস বেটা ওয়াজ করি একটা মারি দেওয়ার একটা আল্লাহ কালা ফাঁটার করে হেদায়ত করিও কালা ফাঁটা কে রে ক্যামেরা কালা ফাঁটা হেতা করে আবার কালা ফাঁটা করলো হিডি ঠিক আছে হিডি আমার ফ্রেন্ডের লোক ঠিক রে আল্লাহ কো বান্দা রে ও বান্দা ইয়ামা তুবলা সারায় যেদিন তোর যত গোপন কথা আছে আয় কিন্তু সেদিন সব বোমার হাস করিলে ইতি আল্লাহ ইতি আল্লাহ ইয়ামা তুবলা সারায় ফামা লাহু মিন কুওয়াতিন আর সেদিন তোরে কেউ যে সাহায্য করবো কারো কোনো শক্তি মুক্তি নাই তোর আতে পর্যন্ত তোর বিরুদ্ধে করবো তবে আল্লাহ এতে ডাবটা এই ধরছে চুরি করছে ঠ্যাঙ্গে কই দিবা আল্লাহ সিটিং এ আড়ি গেছে মাইয়ারে এমনি মিস কল দিছে আঙ্গুলি কইবা আল্লাহ আয় তারপরে সিএনজির মধ্যে বই ডেনা দিয়ে ডলা দিছে দে ডেনা সাক্ষী দিবে আল্লাহ আয় মজা হয়েছে এত এড়ি করছে এত ইচ্ছে করে ফিসে সিটে বসে যদিও সাক্কা বামের গা ফিসে গেছে হেতে আরো কত মাইয়ার গা কাটতে উঠে ওর কথা কয় না শাহাদাতুল উদুবে শাহাদাতুল ইয়ামুন তাশাদুর উদুবে সেদিন আপনার অঙ্গ প্রত্যঙ্গ গোমরা করিলে তো মানুষে মুখ দিয়ে আবার কইতেছে মিলে সামরা রে ইডও তো সামরা হিডও সামরা ব্যাগ কিছু সামরা সামরা মাসাল্লাই তো এই অবস্থা এরে তোরে সুখ দিবে লাই আয় ঘটনা করছি তুই সিটিং বেজে কই দিলি আল্লাহর কাছে আল্লাহ কো চুপ স্টপ ইয়ামুন নাকতিমু আফওয়াইকুম চুপ মুখ বন্ধ মাছ ছিল কতই তো আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আমি সেই দিন তোমার মুখে সিলগালা লাগাই দেও তোমার হাতে সাক্ষী দিবে তোমার পায়ে সাক্ষী দিবে অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে কে কি অন্যায় করছ তাইলে সামনে আসতেছে অত্যন্ত ভয়াবহ দিন আন্তর্জাতিক আখেরাত দিবস এটাই ফাইনাল অফিসিয়াল নাম বিষয়টা আন্তর্জাতিক তুই দে আন্তর্জাতিক রেড ডে পালন করস রেড ডে রেড ডে কিরি মাগো 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 রেড অর্থ হইল হই হুল্লো চেঁচামেচি সিটিং বাজি আনন্দ অরণ আদা ভাগো ডে মানে দিন মানে পারিবেশিক সংঘ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ দিনে ফলামাইয়ে একটু আডা পাগলামি করার নাম রেড ডে ঠিক রে এই রেড ডে আবিষ্কার হয়েছিল গ্রিক সভ্যতার 7ম এবং 8ম শতাব্দীতে আইতে আইতে সিটিং এর দিনটা 1824 সালে আমেরিকা শরীফে আসিল এই আমেরিকাতে 1824 থেকে 1847 পর্যন্ত বেশি প্রচার করছে প্রমোট করছে 4টা ছাত্র সংগঠন ফাই কাফা বিটা আলফা এইটা প্রমোট করতে 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 অনাঙ্গ বাংলাদেশে আছি কথা বুঝছো ঠিক মানে একটু শিক্ষা প্রতিষ্ঠান আনন্দ উল্লাস করণ গুরন গারণ হোলার গোকার মাঝে তো মাইয়ারা লেন মাইয়ার গোকার মাঝে হোলার লেন এটার কয় রেড ডে এটারে কয় আমি ফেসবুক শরীফে দেখছি মাইয়া এমনি ভাড়া দিছে আস্তে কান্না কান্না রে মায়ের হিন্দি লিখতে আছে কি কথা লেন এটি টেলিভিশনের সামনে কম চাইতো কারণ এমনি আরো পাই বলে বেদ্য আমি কোম্পানির মাল আমি কোম্পানির লেকচারার তা আমি কোম্পানির পক্ষ থেকে কথা কইতে আর কি এর শরম আল্লাহর নিজেরও তো শরম নাই আল্লাহ আল্লাহ শানু নিজে কয় ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা আমি আল্লাহ মশা মাছি এটা তো ছোট ছোট কীট পতঙ্গ এগুলার উদাহরণ দিতে আমি আল্লাহর কোনো শরম নাই এটা কিনলে একটা নাজিলেছে আবু জাহেল উদ্দা সাহেব আর মুগিরা বিএফি শিক্ষাত কুখ্যাত এরা কয় যে ভদ্র সিভিলাইজড আছে না মোহাম্মদ তুমি না সত্য নবী কহ তোমার আল্লাহ না বহুত বড় বহুত জুল জালালে আলিক্রাম কহ কত এই মশা আতি ফিল আতি বাকারা গরু নমল হিম্বা নহল মৌমাছি ইডি লই লই আল্লাহ সূরা নাজিল করে ইডি কি এর উদাহরণ দেয় আল্লাহ শরম আসেনি আল্লাহ বড় বড় জিনিসের উদাহরণ দিব
তখন আল্লাহ আয়াতটা নাজিল করি কখন আয় আরো ছোট ছোট উদাহরণ দিতে আর কোনো শরম তাহলে আফসারির শরম নাই আফসারির ঠিক রে বসে খাইয়ে আল্লাহ আল্লাহর মাল বেস্তি আছে আয় শরমাই এমনি কত কিছু লে একটা বেগানা মহিলার জামা বেগানা পুরুষ স্পর্শ করতে পারেনি এটা কবিরা গুনাহ আবার শরীরে স্পর্শ করি এমন জায়গাতে লিখতে আছে রাইট রাইট আল্লাহ কয় তুই দিয়ে এসব সিটিং বাজি খেলা আছে তোর তো আয় সাজ করিলি তোরে আন্তর্জাতিক আখেরাত ডেটারে আমি আল্লাহ 238টা নামকরণ দিছি রফিকুল্লাহ 136টা করছে আমার ইমাম গাজালি 160টা করছে এই যে দুগা মানুষও তো করে দে আখেরাত দিবসটারে 238 রকম বুঝেলো আয়াতে কারিবাদি তুই দিদাল্লে কোনো প্রস্তুতি গ্রহণ করলি না তোরা তো আমার ইলাইম বান্দা তোর সুলতানি চলালাই মাই সামনে আসতেছে শুভদিন আন্তর্জাতিক সুলতানা ডে আন্তর্জাতিক আফসার হিসাব আপনি কি ওয়াজ করেন ওয়াজের কোনো আগামাতা নাই কোরআনে কোন দিফাইছেন আপনি আন্তর্জাতিক সুলতানা ডে আছে আয় হায় আছে রে আছে ইয়াউমুল তারপরে ইয়াউমুল আকজুবিন নাওয়াসি ওয়াল আকদাম আন্তর্জাতিক সুলতানা দিবস এই হাসর মাঠে দেখবেন কিছু কিছু বেড়া বেড়ির সামনে চুলগুলা ধরিব পায়ের অগ্রভাগ ধরি গোল্লা করি এত চাইব কালি চুল টানবো একদলে চুল টানবো আর একদলে কন্যাইব জোর কনি মারবো মারো কনি আর যেগুনের দুনিয়াতে চুল উড়ি গেছে ওই হিগুনের হিয়ান ডিজিটালে চুলে লাগাই গো দিব গো তাইলে এটা কোন সূরাতে আছে সূরা আর রহমান সূরা আর জোরে তো সূরা আর রহমান তো গো গরামো আসেনি রে আরো জোরে কো আসেনি ওইসা চোখে দেখতেছি না টোকায় কেমনে হায়ুম রে কেমনে হায়ুম ইয়াউমুল আকজুম বিন নাওয়াসি ওয়াল আকদাম ইউখাজুম বিন নাওয়াসি ওয়াল আকদাম আমি আল্লাহ সেদিন পাপীদেরকে এর সামনের চুল আর পায়ের অগ্রভাগ ধরে ধরে মায়ের শুরু করে দিও জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে এখন থেকে আল্লাহরে তুই ফোন করছিস তুই বেলা আল্লাহ এই যে আফসার হিসাবে কইলেও মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা বেলা চুলটা নিয়ে নেবে আল্লাহ তো আমরা আরে মহব্বত করি আসলে চুলটাকে সেভ করবেন নি আপনি আরে হন বেজিতি করিয়েন না দুনিয়াতে যা 10-12 টাকা করছেন হেন আর ইজ্জতের সহিত আপনি মেহমানদারি বিলে করাইবেন সেই সমস্ত ব্যবস্থা করিয়েন আল্লাহ ফোন রিসিভ করি ঠিক আছে তুই যেন সময় মতো ধরা দিয়ে লেছ ফ্লাশ দিয়ে ধরবার আগে যা আয় তোর ক্ষমা করে দিব জান্নাতের মেহমান বানাই এই পর্যন্ত কি আল্লাহরে কই সত্যি আল্লাহ আল্লাহ নবীজি নামাজ পড়ে পড়ে ওই যে আয়াতটা সূরা রহমানের 42 নম্বর আয়াত নম্বর এইটা টোকাছিলাম এখন নবীজি প্রত্যেক নামাজ শেষে দোয়া করতো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহ আপনি মায়া করে দয়া করে আমার হিসাবটা সহজ করিয়ে আম্মা জি আয়েশা সিদ্দিকা একদিন কয় নবী আপনি এটা হিসাব সহজ এটা আবার কি এর দোয়া করেন আয়েশা রে আসল মাঠে যে হিসাবটা আল্লাহ দিব ইয়াউমুন সাকিলুন ইয়াউমুন তাওয়িলুন আন্তর্জাতিক লম্বা দিবস ইয়াউমুন কানা মিকদারুহু 50,000 সানা 50,000 বছর এইভাবে আল্লাহ করে সেগিতি রাখবো নির্যাতন করব আর মহব্বতের কিছু বান্দারে হিসাব নিকাশটা একটু দেখিয়ে গো যা তুই জান্নাত এটারে হইলো হিসাব ইয়াসিরা নামাজ পড়ি এভাবে দোয়াটা করি চোখের পানি ছাড়ি দিই আল্লাহ হিসাব লইলে আমি ভাবতাম না আমরা মায়া করি সিস্টেম করে গেট খুলে দিয়ে নাই জান্নাতে ঢুকে যাই ইয়াউমুন তাওয়িলুন আন্তর্জাতিক লম্বা ডে 50,000 বছর তোরা তো মনে করো সহজে জান্নাত যাবি গে জাহান্নামও যাবি গে আর জাহান্নামও গেলেও তো বাঁচবি তো একটা বাসা আছে বিচার হয়ে গেছে সারি গেছে ইমাম গাজালি লিখতেছে ও কবরের যে নির্যাতনটা কবরে সুয়াল আছে হাসর মাঠে যে নির্যাতন প্রশ্ন করবো দি ইয়াউমুল মুনাকাশা কত নির্যাতন করবি তুই ডাব চুরি করছত কা আল্লাহ নফসত তা না ঠিক না তো করলি গা ফেরেশতারা যেভাবে তার ধমকাইব কত বেজ্জতি করবো করছত কা হেতে বায়া টিয়া দিবেলা টিয়া না এত আটকাইছে আটকাইলে বাবা তুই টিয়াটা দিবি তো
ভাই আর নাই তো, আর নাইটে এই ডাকাইতে হলো টিয়া দে ভাই আর নাই তো হরের মাস তাতে হরের গোষ্ঠী তুই অন টিয়া দিবি এখন ভাই নাই তো কি ইতাম কোনা কি তি হইতিনো এইটার মতো আর নির্যাতন নাই। এই যে হানাদার সায় না কোনা কি তুই আর টিয়া দিবি এই যে একটা রিমান্ডও গেছে এত শেষ শেষ নবী রাসূলের জন্য তাই আল্লাহ ধরব আল্লাহ কি তো আমনে তো হ্যাডম ব্যাগ আর কিতা ইয়ো আর কড়া বছর আমরা খাড়া করে রাখবেন আল্লাহ মাতার মগজটা হারিয়ে গেছে সামনা উত্তর লাগছে তামার জমি দিয়ে দিলেন 50,000 বছর একটা মানুষের রু আছে তো ইয়ো আপনি কনু নিবেন নেন গো জান্নাত জাহান্নাম আপনি যেহেতু হ্যাডম আপনার শক্তি আপনি সবরেটি পাওয়ার মানে নেন বলে একদিকে আরে এত সোজা না এত সোজা কারণ তো তুই যে এই যে ভয়াবহ দিনগুলোর কথা নবী কেরাম আম্বিয়া কেরাম ফির মাসায়েক আলেমেরা কইছে তুই এই হইতে তোদের কাঞ্চক্তি আল্লাহর কাছে বলে মাবুদ রে মাবুদ তুমি আমার হিসাবটা সহজ করি তাহলে তো আল্লাহ মহব্বত করি তো করে হিসাবটা সহজ করব কত ভয়াবহ দিন সকল অল্প 1 মিনিট 41 সেকেন্ডের তারপরে ডায়লগ এদুর হাসলে যদি দুনিয়া বরবাদ হয়ে যাবে আর রফিকুল্লাহ যে 60-65 বছরের ভিডিও কল অডিও কল ফাঁস হইব কোটি কোটি মানুষের সামনে হাসন মাঠের সামনে রফিকুল্লাহর ইজ্জত থাকবে নি আল্লাহর মাত্র খাই মন তোকে ফিটে খাই কিনা ডরে থাই তোর তুই এডি করি নি আমি কত গোস্ত খাইছি জানো আগাই সত্যি তোর এত ভালোবাসি এতে হাতিয়ে দিছি বালা জিনিসটা জিউ তেরে দিন বড় মাছের টুরে তুই ডাকাইতে দিছি ইলিশ মাছ নিয়োগ করছি নদীতে আজ্ঞা বড় মাছ জিজ্ঞ হইব ইজ্ঞা তোরে খাওয়াই তুই তাহলে ভিতরে এটা করছ তোর ভিডিও ফাঁস হইতেছে আমরা দেখতেছি ইয়াওমা তুবুলা সারায় তোমরা ওটার ভিডিও লইন বেগুন ফেসবুকে ছাড়ো নিজের ভিডিও খবর লই শুনি নিজেরটা তো ছাড়বো আল্লাহ ঠিক না অয়েল ইউর অন মেশিন নিজের মেশিন তো তেল মারো অবস্থা ভয়াবহ আর কলমে যেটি আগে উত্তীর্ণ উদয় হয় ইটা যদি খাড়া করে আল্লাহ কলমও কত রকম আই রফিকুল্লাহর কলমটা যদি তোরা দেখতি ওয়াজ নিয়ে আর শুনতি কইতি আগে এতের জুতার মধ্যে গুবরি ফিডা এতের আগে ফিডা ফিসাদি ফিডা কি ওয়াজ এতে কলম এত নষ্ট এতে ওয়াজ করে এতের মনের মধ্যে 2 নম্বরে চিন্তা মাবুদ রে এই সমস্ত গোপন জিনিস যদি তুমি আমার প্রকাশ করো আমার উপায় নেই আল্লাহ আল্লাহ আমার ভক্তবিন্দুদেরকে তুমি বাঁচাইয়ে দাও তোমার রোগের নাম হচ্ছে এটা সাত্তার ইয়া সাত্তার আল উয়ুব উস্তুর উয়ুবানা ও সাত্তার গোপনকারী তুমি আমাদের দোষ ত্রুটি গোপন রেখো আরো জোরে কর মাসআলাতে লাগে হুতের মধ্যে যদি খায়সের নজরে চান এটা মাসালা তাইলে হুতের লাগে বই গে জায়েজ না বুড়িগাতে বিয়ে করে দেখবো সেটা হয়তো না জায়েজ না লজ্জাস্থানের দিকে নজর করলে তো এটা অটো সিস্টেম হুতের লে হারাম হয়ে যাবে বুড়িগার লে হারাম হয়ে যাবে বুড়িগা তো আর হুতের বিয়ে করতে হতো না আর এরপরে হুতের করে ভিডিও ছাড়বে হারাম দাদা এই সমস্ত মাসালাও যদি হাসর মাঠে খাড়ায় যদি ভিডিও নজর ভিডিও কল যদি ফাঁস হয় ওর কথা কয় না তোর আর হয়ে আসেনি তোরা কনমই আড়স তোরা কনমই আড়সে ওইসা ওয়াজ কি শুনবি নি চালাইতেন নি সিঙ্গেল প্রোগ্রাম যা শুনতি চা শৈল্য বল থাও পর্যন্ত ইনশাল্লাহ ওয়াজ করি আমিন কও আল্লাহ আল্লাহ শানু এদিনের নাম রাখছে রে ইয়াউমুন আদন আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস আঙ্গুল বর মুখবার হাসর মাঠে কোটি কোটি মানুষ আঙ্গুল কামড়াইব বুড় বেলে আর ডোনাল্ড আবিষ্কার তুরুক যারা নোবেল প্রাইজ পাইছে এভাবে আঙ্গুল কামড়াইব ক্যামেরা আবিষ্কার করছে যারা মোবাইল আবিষ্কার করছে যারা বিমান আবিষ্কার করছে যারা আল্লাহ কিল্লা এই মুসলমানের বেকুব কইছিলাম অনেকদিন না আসলে সে আনা বিমান ন বানাই যদি ইমান বানাইতে ইতাম ইমান যদি আনতাম মোহাম্মদ সাল্লামের প্রতি যদি ইমান আনতাম আল্লাহ আজকে ভাগ্য খুলে যেত আজকে সুবিশাল জান্নাতের মালিক হয়ে যেতাম সেদিন হাসর মাঠে শুধু আঙ্গুল কামড়াইবা এইভাবে ওই আল্লাহ করতেছে আমার কথা ন মহান আল্লাহ কয় ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা আয় হা আঙ্গুল কামড়াইবার কইব আয় আফসোস আমি ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা আমি যদি এই রাসূলের সাথে আমি যদি পথ গ্রহণ করতাম
রসুলের পথে যদি আসতাম তাহলে কাম হয়ে যেত, আজকে আমি জান্নাতে চলে যেতাম। সুবহানাল্লাহ। কি জান্নাত রে, তো করে জান্নাতে ঢুকেই তো আল্লাহ মেহমানদারি শুরু করে দিব। প্রত্যেক শুক্রবারে তো করে নতুন খানা খাওয়াইবো, এক সপ্তাহ যা খাইছ মিল চেঞ্জ করে দিব, মেনু চেঞ্জ, মেনু। এরপরে আল্লাহ নিজে হাতে খাওয়াইবো, বাড়ি টাড়ি খাওয়াইবো। একটা আপেলে 70 রকমের স্বাদ, 70 রকমের রং, 70 রকমের গ্রাম, প্রত্যেকটা খানা এইভাবে 70 রকম। তারপরে কইতে আফসারি হুজুর আমরা এডি বানাই কোন মেডি কোন আঙ্গগারের কোরআন শরীফ আছে আছে নুজুলাম মিন গফুরির রহিম, তোমাদের গাফুর রহিমের পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। জান্নাতে নিয়ে ঢুকিয়ে তো করে ডিস্কো ড্যান্সের আয়োজন করে দিব। জান্নাতে যত গাছ আছে আর সে নিচ থেকে ফাতা ছাড়ি দিব, বাতাস ছাড়ি দিব, বাতাস ফাতার লগে ফাতা বাড়ি খেয়ে কোটি কোটি রকমের সুর, এক একটা ফল আর একটা ফলের সাথে থোকার সাথে দোল খাই বাড়ি দিয়ে আরেকটা সুর আইব। এরপরে সকল ফানপাত্রগুলো ইনস্ট্রুমেন্টগুলার একটার সাথে আর একটা লাগি, দণ্ডনিনী লাগি, নতুন সুর আইব। অশ্রুত পূর্ব সুর, কোটি 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 রকমের সুর। এরপরে আল্লাহ ইসরাফিলের কইব ইসরাফিল কুম, ও ইসরাফিল দাঁড়াও, তুমি গান ধরো, তাহমিদ তাকদিসের গান লাগাইব। এই কোটি কোটি রকমের সুরের সাথে মিশ্রিত হয়ে এটা আরো নতুন সুর হইব। এরপরে আল্লাহ কইব দাউদ তুমি কোথায় সুর লাগাও, দাউদ নবী জাবুরের সুর দিব, আরো সুন্দর হবে। এবার আল্লাহ তাআলা শানু সূরাতুর রহমান তেলাওয়াত করে জান্নাতবাসীদেরকে শুনাইও। সুর তো করে বুঝাইতে পারতাম না, ইউটিউব ফেসবুকে তো সাস রোলান মেশিন রোলেক্স মেডিন কতগুলা বাদ্যযন্ত্র একসাথে, আর আল্লাহ তো বলে কোটি কোটি ট্রিলিয়ন কোটি বাদ্যযন্ত্র একসাথে লাগায় গানের আয়োজন করে। জান্নাতে এক একটা গাছ কত বড় হবে, নবীজি বলছেন সহিহ আল বুখারীতে ইয়াসিরুর রাকিবু তাহতা জিল্লিহা মিয়াতা আমিন। জান্নাতের এক একটা গাছের ছায়া, এক একটা গাছ কত বড় হবে, একটা গাছের ছায়ার নিচ দিয়ে যদি 100 বছর পর্যন্ত গোড়া দৌড়ায়, আরাবিয়ান গোড়া দৌড়ানি শেষ করতে পারবে না, তাইলে গাছটা কত বড়। এরকম গাছ জান্নাতে 10টা। কয়টা? 10 গাড়ি রে, এটা গেস্ট পার্টি মারে দিছে, উত্তরটা বলেছে। অসংখ্যা অজানা সংখ্যা এরকম গাছ জান্নাতে 10টা। শিখে দিছি, এটা হলো না। সংখ্যা অজানা সংখ্যা আল্লাহকে হাম দিচ্ছে, আরে ফলো করতে চাই বিযুক্তি। তরমুজ বসি মারিচ্ছে, ঢাকায় যাইছে পৌঁছে যাইব, তরমুজ হলে লাকসাম যাইতে ঢাকায়, ঠিক আছে। এইভাবে অজানা সংখ্যা, তাইলে গাছগুলো থেকে একসাথে সুর, কত রকমের সুর। এবং নবীজি তিরমিজি শরীফের হাদিসে মেসেজ দিচ্ছেন লাম তাসমাইল খালাইকু মিসলুহা, এমন অশ্রুতপূর্ব সুর আর কোন সৃষ্টি শুনে নাই। এরকম তোদেরকে ডিস্কো ড্যান্সের আয়োজন করবেন না মহান আল্লাহ। ওয়া হুম ফি রাযাতি ইহবারুনের ব্যাখ্যায় তাফসীর কুরতুবীতে কথাগুলো পেয়ে যাবেন। ড্যান্সের আয়োজন কেমন চলবে, ওরা কেমন আকৃতির হবে, খামসানিয়াতুল বাতনে দাকমাতুল আলা, তাদের ফ্যাট হবে চিকন, এক বিতে হাতে দেখবো পাশার বুক মোড়া। কল্পনা কর এরকম মানুষের ড্যান্স দিলে মহিলারা কিরকম লাগে। 70 বছর ডিস্কো ড্যান্স, কয় বছর? এরপরে আইব তোর ওয়াইফ, তোর হুর আইব, এইটা একটা লাড়া দিব। আসসালামু আলাইকুম। এক অন্যটা লাড়া দিব, 8 লক্ষ নূর। কয় লাখ? 8 লক্ষ নূর এনে ফোকাস পাইব। তুই তো কবি এনে দেখবি আল্লাহ কিতা দেখলাম, এটা কিতা দেখছে। কবছর? 70 বছর চাই থাকবো। এবার হিকে কইব, সেতিয়ে কইব ইয়া ওলি আল্লাহ মাথা তানজুরু, আর কতক্ষণ চাইবেন? 70 বছর সানের তাহলে লইয়া এদিকে প্রেম খেলা খেলতে হইব, কিস দিতে হইব মিয়া। আস্তে আস্তে 1 কদম 2 কদম ধরবেন, আড়া ধরবি। ওমার দোতলা তো আরেকটা, সুবহানাল্লাহ নাই না, হুর হাইও মাই হাইয়ে সুবহানাল্লাহ কইও, কাপড়ে যাই মাই সুবহানাল্লাহ হাইয়ে কই। তুই ঢাকায় থেকে হাইবি নি সুবহানাল্লাহ সুর কো হিজ্ঞা থেকে চাই থেকে ওমা ইজ্ঞা তো ইজ্ঞা ডকের 70 বছর। এবার হিজ্ঞা কইব ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি, হে আল্লাহর বান্দা মাতা তানজুরু, আর কতক্ষণ চাইবেন? তাহলে লইয়া আসেন আসেন। হিজ্ঞার দিকে যখন আসতে হাঁড়ি যেতে লাগবি, ওমা 3 তালাতে আরোগ্য
এইভাবে একে একে 70, একে একে ওগা তো ওগা নিচের ক্লাস না উর্ফের ক্লাস? ও মা গো, মায়ের মতো করি গো, ও মা গো। এই 70 নম্বরকার কাছে যখন আস্তে আস্তে আড়া ধরবি, আবার উপরের তালা থেকে দুনিয়ার ওয়াইফ আটকা পালিয়া, তোর ওয়াইফ ওই যে বিয়ে করে ফ্রেম করছিলি নাইদা, হেতি গেব বস হাজি সাহেব বুড়িয়া কনাই জানের তাড়ি আমার কাছে কোমা কিলা তুই দে এত ধনী টকের হইস ঘটনা কিতা তোর কবর দিবের সময় অজ্ঞাতা তো আসিল না, চুলো আসিল না, তুই সাদা মাল নাই আসিলি, তুই এসকার আমি গেছি তোর গালে আগে আগে দিল তুই হত্তির গে তুই এত টকের হইস কিনলাই কয় আপনারা আফসার হিসাবে ওয়াজ করি হুনায় না মহাগ্রন্থ আল কোরআন থেকে মহান আল্লাহ আমাদেরকে জান্নাতে নতুন করে বানাইছে, সকল হুর গাল মারেছে, আমাদের ডক আরো বেশি হয়ে গেছে। 8000 হুরেনি তাইলে দুনিয়ার স্ত্রীর গুরুত্ব আছে, হেতির ডক বেশি যাবো, হেতিরে মারিস টারিস না, হালকা যদি মারস কি দি মারবি, কোল বালিশ দি কি দিরে, তোরা তো কতিটি এসব ডাকাইতেল না মুগুর দি ফেটস ওরো মারিচ্ছা তা করে মহব্বত করবি, আম্মাজিরের সম্মানী লোক, ঠিক নি রে? তুই আর আমি মহিলা হইলে একদিনও জামারি ঘর করতে পারতাম না, সে মেজার বাতায় ঢোকে উড়া রসিকর সহ সোলা লাগতে পারতাম, ঠিক নি রে? তাইলে হেরা আরেক সাবজেক্টের ডক্টরেট ডিগ্রি এবং আমাদের থেকে বেশি বেশি তারা পয়েন্টে অগ্রগামী আছে, ঠিক না? তবে কষ্ট লাগে ভাই সব মুখের দুস্তি শাখা। আমি দেখলাম এই দুনিয়াতে মুখের দুস্তি 2 পার্টির লোক শাখা, একরকম হইলো বুড়িকে বুড়ি দাঁত নাই দে ফা শাখা, ঠিক নি? আর হলো কিছু মহিলা আছে মুখের দুস্তি শাখা শোবার কারণে, শোভা জামাইয়ের কথা লগে কইলে কুত্তে হারালি লিখলে কুত্তে কথা বলছে, স্বামীর নাম স্বামী নেই, স্বামীর নাম কুত্তা, এরকম মহিলা আমাদের সুবর্ণচর নাই রে। আর তো রিজি ঘুরে লাগবে গরম চাইলো আর শান্তি নাই, তুই আগো মহিলাকে বিরুদ্ধে ওয়াজ করি আফার আরে কিতা কর, আল্লাহ দোয় তোকে আয় কোয়াল ছাবি তৈরি কই তোর আর ছবি তৈরি কই গেলে নাই ও ভাই নাই রে হারারি লাগলে বুঝলি তোর মতো বেটা আর আরো বালা বালা বিয়ে আইসি রে, তোর মতো বেড়ার লগে আর বিয়ে হয়েছে তো কত না, আর আব্বা তোর মতো গাবুরের বদিল রানি রে রে কুত্তা ঠিক না? নাকের কাছে আঙ্গুলানি কয়ে দিয়ে বেড়ার মেজাজটা কতক্ষণ পালাতাম কষা, এরকম নাকের মাইতে আঙ্গুলানি দেন না বেরিয়ে কুত্তা কন্যা সামারে বেরিয়ে আমাদের পুরো এন্টার নোয়াখালীতে একজনও নাই রে। আর কিনলে একটা বেড়া হইলে বেড়া বেড়ি হলে ভালো আসিল, আহিস লইলে তো আরো ভালো হইতো কেন, ঠিক আছে? হায় হায় রে হিসলা নাই সুখে আছে, আপনি তালিতে মাল কামালা, ঠিক আছে? আচ্ছা হন আম্মাজির করে মারবি নি কেন? মারিস না, মহব্বত করবি, তা করে ভালো খাওয়াবি, আই লাভ ইউ করবি, আল্লাহ তো করে নিয়ামত বাড়াই দিবে। তুই যদি মা বোনেরে মারস ও তোর মাইয়ারও সেজবো তোর জামাই, তুই চাচ্ছিস তোর মাইয়ারা চাষা খাওয়াইতি, কারা কারা মাইয়ারও চাষা খাওয়াইতি চাষা জামাই পাই আতুড়া হোলার বাড়িলে আতুড়া এটি তো হোলা না বেটা, ঠিক আছে নি? তো এতে জামাইয়ের কথার লগে কয় গোলামের ফুল কি কর এতে কথা কইবার কারণে এতিরে সে মাইটটা দিছে সর্জ বলিতেছে বুঝলিস ওমা এতে মায়ের লগে রুয়ে গেছে গো, এতে কই না নিলা এতে মারার কেছে না হইল মাবুদ রে তুমি বাসো মাথা থানিটা নিদি ইতিরে কত আধা ঘন্টা ওর এতে রু আইছিল যখন চোখ খোলে ফানিটা নি খাবায় মাথা ফানি দি ক ডার্লিং তোমারটা কেমন লাগে, কয়ে গোলামের ফো কথা কবি না, যেই সোবাল্লাই এসে সাটা সেচ্ছে হুঁশা এসে আরো আবার কথা হিডে, এরকম বেরোয়া মহিলা আমাদের বহির্বিশ্বে নাই রে। তাহলে বাংলাদেশে কি আসেনি? দেশের বদনামি করিচ্ছে। তো এবারে এমন ঢকের হুর আল্লাহ তো করে দিব, আল্লাহ তো করে গেছাং রে টপার দিতে আসো আমার নোয়াখালীর কলিজার টুকরারা, জুম মুতাহারা
ফুত পবিত্র মহিলা আল্লাহ দিব। প্রায় 8 বার আল্লাহ কোরআনে কারিমে কইছে ফুত পবিত্র কারে কয়, যে মহিলাগুলা মুতাহারাতুন মিনাদ দানাস ওয়াল আরাক ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল বুসাত ওয়াল নুকামাত ওয়াল হাইজ ওয়াল নেফাসে, যে মহিলাগুলার শ্লেষ্মা নেই, থুতু নেই, তারপরে গাম নেই, পেশাব পায়খানা নেই, হাইজের নেফাস নেই, হাইজের দুর্গন্ধযুক্ত রক্তের কোনো ব্যবস্থা নেই, ফুত পবিত্র ইনটেক মহিলা আল্লাহ তোদের জন্য রাখছে। হিগুনের দরকার আছে নি? তো দরকার থাকলে কোরআনে কারিম মোতাবেক চলন লাগবে নি? আর তুই সিটিং মোবাইল শরীফের দিকে সরের মধ্যে বইব, তরমুজ কত বইব, গান হনস, তুমি কোনো আদেশি রইলার দয়াল চা আর করবি নি? কানে ধরাইতেন নি? কেন কানে ধরাইলাম না? যেহেতু তোর সামনে বিয়ে করার লাগবে, ভিডিও হয়েছে তোর কানে ধরাই মায়ের ঘরে বিয়ে বইতো না, এত খালি কানে ধরাইতে বেশ দিচ্ছে। তোমারও লাগিয়া যোগিনী সজীব নাজমিল্লাহ ওই ইভেন্ট টিমেন্ট বাদ দিয়ে দরকার যোগিনী হয়েছে তোর লাই কত দুর্গন্ধযুক্ত। আল্লাহ তোরে কইতে আছে তোকে গ্রামের কোরআন শরীফ আমি ফুত পবিত্র হুরের ব্যবস্থা তোমাদের জন্য করেছি। ডাইরেক্ট কোম্পানি অফার দিতেছে, কোনো ম্যানেজারও নাই। ডাইরেক্ট আল্লাহ কয় আমি ফুত পবিত্র মহিলা, এইগুলো কনাই আছে, ঠিকানাও আল্লাহ দিতে আছে, জান্নাতের কত নম্বর হোটেলে আছে এটাও আল্লাহ কয়। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর করে তারা সুরক্ষিতভাবে আছে। আমি আল্লাহ নিজে বিয়ে হড়াই তোমরা হস্তান্তর করে দিম। ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ হুরইনদের সাথে তোমাদেরকে বিয়ে করাবো। সুবর্ণেশ্বর বিয়ে করেছে হুজুরে জান্নাতে, তোর আব্বারে আর তোমার মারে বিয়েটা আমি হড়াইছিলাম, আর আই আল্লাহর একটা শখ তোমাকে যুবকের গো বিয়েটা আমি জান্নাতে হড়াই। কয় কে? আর জোরে তুই আল্লাহর দানি অফার গ্রহণ না করিয়া, তুই নেগেট ফিল্ম চাস, কোরআন স্টাডি না করিয়া, কামতে দিনের কাজ না করিয়া, মসজিদে তুই না যাইয়া তুই এভাবে খারাপ কাজ করস, আর আফসারি সাহেবের ওয়াজ শুনতে আইছত, মনে করছত বেহেশত যাবি গই, তো ওয়াজ শুনি কোনো লাভ নাই। ওই আফসারির পকেটের ভিতরে 1000 টাকার নোট হাঁদাই যাইব রে, ঠিক রে? তো তুই কি সিদ্ধান্ত নিবি নি আসলে জান্নাতে কি যাবি নি? তাহলে তোর গানের কথামালাটা চেঞ্জ করতে হবে। তুমি কোনো আদেশ রইলা রে নবী যা, ঠিক কি না? তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তুমি কোনো আদেশে রইলা রে নবী যা। জুবিলি সাজিস না, নবিল্লে হামজালা সাজ, হামজালা সাজ, আমির হামজা সাজ, নবীর সুন্নার জন্য, কোরআনের বিধানের জন্য কলজারা দিয়ে দিছে, কথা ঠিক কিনা? তুই ইদা সাজ, নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ, তুমি কোনো দেশে রইলার নবী যান, তুমি কোনো দেশে রইলার নবী যান। আল্লাহু আকবার। নবীর তুই গা শ্রেষ্ঠ মহাপুরুষ, তার কারণে আমরা জান্নাতের সন্ধান পাইছি, ঠিক কিনা? সকল দুনিয়ার সকল কিছু থেকে আই লাভ ইউ আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা তাকে ফলো করি। নবীর গান গাইছে তো এই জন্য নবীর মহব্বতে ভাষ্য দিছি। তুই তো দেখছা নবীর লই যারা গাইব তা করে মহব্বত করবি, তা করে সম্মান করবি, আল্লাহ তো করে সম্মানিত করবি, ঠিক কিনা? আর তুই সিটিং বস কলজার ভিতর গাতি রাখুম তোমারে, নাউজুবিল্লাহ গো, তুই কলজার ভিতরে মসজিদের গাতি রাখ। তুই যখন সেজদা দেস মহান আল্লাহ রে, আমার আল্লাহ ডাক দিয়া কো বান্দা রে, তুমি আমারে যে বললা সুবহান রাব্বিয়াল আলা, আমি কত বড় এটা তুমি কেমন করে জানো? আল্লাহ জানি। আমনে সুবহান ফুত পবিত্রুল্লাহ শারিক আল্লাহ, কোনো শরীক নাই, মূর্তি টুর্তি নাই, আমনে একক পাওয়ার। কত তো রব যে কইছো, রব ঘটনা কি আমি প্রতিপালক কেমন? আল্লাহ আমি জানি, আপনি আমার মায়ের পেটে খাওয়াইছেন, অক্সিজেন সিলিন্ডার ছিল না,
কোনো ব্যাংক বিমা চাকরি টাকরি ছিল না, আপনি আমার খাওয়াইছেন। আল্লাহ আপনি আমার কবর হাসর মিজান ফুলসরাতে আপনারা খাওয়াইবেন। আল্লাহ আপনি আর রব ও আল্লাহ আমি চিনি আপনি আমার কিরকম রব। আমি এই সুবর্ণচরে 80 বছর অক্সিজেন খাইছি, কোনোদিন যে বিলের ফাটানো বিল নিবেল্লাই। আল্লাহ আমার করোনা ভাইরাসও তো 20 দিন ছিলাম হাসপাতাল, 80 লাখ টাকা লেগে গেছে গা শেষ। ও আল্লাহ 9,30,00,000 মাইল উপর থেকে আপনি আমার অক্সিজেন ফাটাইছেন। সূর্যের 1 সেকেন্ড চালাই রেখতে আপনার 40,000 টন লাকড়ি সেখানে ঠেলন লাগে। 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস থেকে আমাদের সুবর্ণচরে আসে মাত্র 26-27 ডিগ্রি। এরপরে এটারে এক একটা গাছের পাতাতে ঢুকাইয়া একটা পাতাতে ফিল্টারাইজ 2 কোটি করে ছিদ্র, এখান থেকে নাইট্রোজেন অক্সিজেন সিস্টেম করে আপনি আর সিলিন্ডার লাগাই রাখছেন 80টা বছর। আপনি আরে খাওয়াইতেছেন, আপনি আর রব, আপনি আরো সব জায়গায় খাওয়াইবেন। আল্লাহ কত তো শেয়ান হয়ে গেছে 2000 3টা ওয়ার্ডে তুই এত সুন্দর কথা কইছে, তাই তোরে শিখাই দিলাম যে ও বান্দা আল্লাহ কইছ কম দুঃখী হাই বড় কত বড় তুই শুনছি। আমরা কইতেছি আল্লাহ আপনার চিনি আপনি কত বড়। এই গ্রহ নক্ষত্র জগৎ মহাজগৎ থেকে প্রথম আসমান আরো বড়, দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো বড়, এইভাবে 7 আসমান 3500 বছর আখেরাতের রাস্তা। এর চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে আরেক এক দেশ আরো বড়। তার চেয়ে বড় 5টা মালায়ালার 5টা রাষ্ট্র আরো বড়, এক একটা থেকে আরেক একটা। তার চেয়ে বড় আপনার আরশ, তার চেয়ে আপনার কুরসি বড় গো আল্লাহ। এর চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ করে ভাবে মসজিদি কয় বান্দারে তুই তো ভোটে আর সে হয়ে গেছ, কথা দিলাম ওই আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে নেব না রে। তোরা সেই আল্লাহরে চেষ্টা করলি না, তুই আসত লকডাউনের শাটডাউন লই। লকডাউন শাটডাউন ঠিক আছে, আরেকটা ডাউনের দরকার, হিডার নাম হেড ডাউন, হিডার নাম আর জোরে এক একটা করোনার টিকা ভরে দিয়েছে অহংকার করস। পাঁচা নামের তারপর টিকা ভাই আমি না, আমি চিরবার মা দিছি দু এটা 80%। তুই গীতা জনটা বাইরে দিছি বেটা মরা না 98%। প্রিন্টেও দিগো দূর হা বাইরে দিছি পাই যাও এটা 100%। আল্লাহকে হাইজদা মিলা আছে কে অন দিছে ভাইরাস ওমিক্রন ভাইরাস, এইটা সোজা করে লেগে তো বলে। আরো আছে এমজিএস ভাইরাস, একটা টিকা 30 লাখ টাকা দাম, 5 জন শনাক্ত হয়েছে বাংলাদেশে। কয়জন? এটা তো তোর ধরলে কবে আল্লাহ থাক রু আমরা লইজন 30 লাখ আরো দেন যে আতুড়ে উঠবে, আতুড়ে একটা ওটা সিটিং, ওটা তারা বাতি জ্বালা, বিয়ের বাতি জ্বালা, জ্বালা সিটিং উঠেতে মার মার। কবে এখন থেকে মসজিদে নামাজ পড়ব, 1 সপ্তাহ একটা আয়াত তেলাওয়াত করব। পুরোটা সুবর্ণচরের যুব আজকে তোরা জরিপ লোক 10টা ঘরেও কোরআন তেলাওয়াত হয় না। প্রত্যেকটা লোকের হাত এই কালা ফাঁড়া, এটা কালা ফাঁড়া, ঠিক না? প্রত্যেক লোকের হাত কালা ফাঁড়া। সাহাবায়ে কেরামের প্রত্যেকের হাতে ছিল কি কোরআনে কারিম, আর আগে প্রত্যেকের হাতে হাতে মোবাইল। আর কইলে বাজার দেখুন দোকানকে কাস্টমার না থাকলে দোকানকে বাদ খাইয়ে উতি উতি এত এটাই করে দিতে আছে। সাইড হাউস দিন হরে নিজে কস এটা বুকের মধ্যে লই তোগরে আল্লাহ বাদ খাওয়া দিলে তো কত অন হবে, তোগো মুখ বানছে সামনে, তোকে চোখ বান্ধি ধরব হবে, মুখে না বানছে 810 কোটি মানুষের মুখ বান্ধে, মুখ বাঁধছে মুখ বাদ, ঠিক রে? তোরা তোরা যে নেট চালাস, তোরা নেট চালাস, আয় তো দেখতেছি নেটে তো করে চালা, নেটে তো করে বুড়িয়া পর্যন্ত ঘরের মধ্যে বই বই। আফসারি সাহেবের তো সুন্দর ওয়াজ আছে ইউটিউবে, দেশে গো নাতিনে দিতেছে ওয়াজ, বুড়িয়া ওয়াজের লগে সাইতে আছে টোয়াজ, ওই ইউটিউবে চলিয়েছে ল্যাংডা ল্যাংডা ছবি বুড়িয়া চায় খাওয়ার কম তাতে ওমাগো হাসতাম আমলে কি বিয়ে গো করলাম রে। সিটিং বুড়ি গলে গেছে, মন কি বুড়ি গেছে, বুড়ি গেছে না মন হাতের চিরত রান্না, ঠিক না? এত সাত আবার বুড়িও দৈনের রুমও সাইতে আছে, রাত্রে উঠিতে কম্বল মনে দিয়ে দিই। এরপরে নাতিনের কয় বুড়িকে কাশ দিয়ে করতে আছে, নাতিন কিতা করস মোবাইল লই? ভাইয়া ওই অনলাইনে ক্লাস চলছে তো ইউনিভার্সিটি, আমি একটু দেখবার লাগছি। এবার নাতিও দক্ষিণের রুমও বই উতি উতি সার রাতে 11টা, কিরে তুই মোবাইলে কিতার
ঢাকায়? না ভাইয়া, গুগলে একটা ক্লাস ডাউনলোড দিয়েছি তো, একটু অপেক্ষায় আছে, এটা লোড হচ্ছে। আসলে হ্যাঁ হয়ে যায়। তাহলে একটা ঘরের ভিতরে যদি বেগ করে নেগেটিভ ফিলিংস হয়, তাহলে দেশটাতে অনর হয়েছে, এটাও তো আল্লাহর ধন্যবাদ। এই যে এদিন ভূমিকম্পটা আসছে, তো করে ঘুমাতেলে দিচ্ছে আল্লাহ। তোরা কি এগুলো তোদের মাথায় কি সিগন্যাল আসে না? এতে মেজর মন্নান নগরের ইয়ন্তু মেঘনা নদীর ইয়ন্তি কোলে সারা রাত কুমির গেছে ওরা একটা পুরা রাত মাছ শিকার করে খায় না। এবার শীত লাগি গেছে, বেইনা রোদ উঠিয়াতে বলকের মধ্যে মেজর মন্নান ভাই নদীর হাড়ে বলক হালাইছে দে, বলকের মধ্যে রোদ আর আল্লাহরে ফোন দে, আল্লাহ হ্যাডবক তো লাগছে, রিজিকে তো দিছো বাড়ি, অনুনো যদি কেনা টেনা কিছু রোদ ওড়ে তাহলে কিছু কেনা খাইও ব্রেকফাস্ট করি বা রাঙে কত রোদ হয়। বিশাল এক কুমির হাতে কাইয়া মরা লাইনে মরা খাবো, ওই রোদ হওয়ার লাগছে সকালবেলা। হিয়েলে সোরা একটা এতে হুরা সুবর্ণ সর হুরাটা রাত গুচ্ছে মুরকা চুরি করি বেলা হয় না, বেড়ি তন সে আনা মুরকারা ছাদের উপরে লোয়ার খাসার ধরে। হিয়েলে ফোন দিকে আল্লাহ সকালে কিছু বলো আমার ইন্টারভেল তোমার ইলিব আল্লাহ, আমি গাঙ্গের কান্দা কান্দা নদীর কুলে কুলে একটি আসি, যদি কিছু বলকের লগে কিছু কেনা টেনা দেন রোদ হয় বেলা, আমি কত রোদ হয় গা গরম করি হুরা লাগতো মুরকা চুরি করছি আইলাম না, আর শরীরটা কত গরম আর কেনা হাঁটা হাইলে কেনা দি কত ফরোটা দি ব্রেকফাস্ট করি ব্রেক। আচ্ছা এবার আটটে আটটে হেড এত লড়ন দড়ন খায়, কিচ্ছু নেই হুরেটা কিচ্ছু এলো না। এরপরে হাতে লেস এটা আর সোনার বাংলা আয় তোরে ভালোবাসি, এটা লড়ন দড়ন করে হাতে হাগল্লা নিয়ে আড়ে আটটে আটটে গাঙ্গের কাঁদা কাঁদা বলকে ওরে সাহায্যে কুমিরিটার কাছে ও মারো এত বড় রেজি আল্লাহ রে আল্লাহ, এটা এই কিসমত বুঝি মানুষের হয়, হিয়ার কি মানুষ নেই কথার কথা। আল্লাহ হুরে রাত রোজা রাখছি তোর ধন্যবাদ, এ রিজিকায় 10 বছরও তো কাজ শেষ করতে পারতেন না, ইউ আল্লাহ আলহামদুলিল্লাহ। এত এবার বিসমিল্লাহ খাইতে যার কমির গেলে এবার তার দেমাগে একটা কথা আছে, কইরে আই যে এত খাইতাম যাই এত বড় কিটা এখন এটা কি মরান আছে, তা পরীক্ষা করি না কোনো এসি থেকে আরে খাই। এবার এতে কুমিরের সত্যের দিকে তাওয়াফ করি এবার ঘর কুমিরের দিকে হিরি হ্যাঁ সাহাবে তো হুজুরে তো বুঝতে খাইয়ে বড়া চকিটা আদা হইতাম দেশটা ডিসকভারিতে দেশ না কুমিরের সত্যের দিকে তাওয়াফ করি আই এন্ডিলাম ফোন খাইতে না লড়সর নেই যেতনা মরাই ন দেখার মধ্যে তাই নখাই দেড়ে আল্লাহ এটা মনে কুমির কে সোরা লেজার একটু আইলা বিয়ে দিছে, মানে আমি মরানো যেতা হিয়েলে কয় সারগার ফুট জারগা আই আসি তোরে খাইতাম, আই ছোট্ট একটা প্রাণী, তুই এত বড় দৈত্য, তুই ব্যবসা দৈত্য তারে খাইতি। আল্লাহ আর রিজিক লাগতো না, ইয়ো রিজিক লাগতো না, জীবনটা দেয় এই যে দিছে তোর হাতে সরসফরের দিকে মোবাইল আর নেটে তো তোরে খাই এলেছে, তোরা করতে দিবি তোরা নেট চালাস কেন, এতে তো করে চালাই জাহান নামে লই যাবে। কলজার মধ্যে মসজিদ রাখ, সামনে আসতেছে ইয়াউমাতুবুলা সারায়ের আন্তর্জাতিক ফাঁস ডে, সকল কিছু তোর ফাঁস হয়ে যাবে গো, উপায় নাই, যে একটা বেদ জিতিবি জাহান্নামে তো চলবি আন্দারিয়া, কেউ কারো করে দেখতো না, কিন্তু হাসর মাঠে যে একে অপরের দেখবে রফিকুল্লাহর আমলটা ওফেন হইলে কি বেদ জিতি আই হইম রে, কারণ আর তো বক্তবিন্দু বেশি, আমি তো হিসাবটাও বেশি, মাহবুদ রে তোমার কাছে আশ্রয় চাই, তাহলে তুই কলেজের ভিতরে নবীর প্রেম নবীর আল্লাহরে মসজিদের ঢুকা এতগুন মানুষ যা মাহফিল আইস এতগুন যদি ফজর নামাজ আইয়ে ঠিকই আল্লাহ দুনিয়াতে আবার রহমত ডালে দিব। তো তো কলেজের ভিতরে ডার্লিং এর ঢুকে দেখছো লেদা লেদা বলো আমরা এত বড় মাইয়া এত বড় হলারে মোবাইল শরীরের ভিতরে দেই মাইয়া হলারে এমনি টানি ধরি কয় কলেজের ভিতর গাতি রাখুম তোমারে নাউজুবিল্লাহ কয় না, সিনার লগে বাজাই রাখুম তোমারে ও ননাই রে কলজার ভিতর ফেরাকে মারে মতো আরে নাউজুবিল্লাহ কহ। তুই যুবকের গান হবে এভাবে মোবাইলে, কলজার ভিতর গাতি রাখুম তোমারে ও মসজিদ রে কলজার ভিতর ফেরাকে মারে মতো আরে, তুই হইলে আর কলজার বড়ু পরানের পরার, তোমার সারা মন দিয়ে বদ্ধ চা দোকান, আড্ডা দিতে না যাই ওমায় সিয়ারত খাইতে না যাই ওমায়, তোমার সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখম তোমারে কলজার ভিতর গাতি রেখম তোমারে, সিনার লগে বাজাই রেখম তোমারে ও মসজিদ রে কলজার ভিতর পেরাকে মারে মতো আরে। এই যে নইল গান
তুই কি এর শোনা বন্ধুর গান তুই সিটিং এমনি কইছি আইস এমনি কইছি এমনি সামনে হাত দিকে হাত দে আর খুব ডাকায় তোর ঘুমাইয়ে খুব রেডি তুই সিটিং আর হাত দিকে আঙ্গুল দিল আয় সার্থক ওখানে ঘুমোতে উঠেছি ঠিক নেই দরকার আর 10 বার সিটিং করবে আর কোনো শরম নাই আফসারির শরম নাই আফসারির আর আলোরে কি লে থাকতো না আল্লাহর বিষয় কই আল্লাহর কথা কই শরম কি ঠিক রে তোমরা ঘুমোতে উঠে ছাড়ি রেডি তাই রে এইভাবে আল্লাহ তো করে খাওয়াইবো মেহমানদারি করাইবো খানা টানা খাওয়াইভাবে প্যাকেট একটা দিয়ে দিব মাসিয়াতের বাক্সার নাম মাসিয়াত বাক্সার নাম মাসিয়াত মানে ইচ্ছা মাসিয়াত মানে ইচ্ছা এটা দাওয়াটা খাবো ধরো এটা ধরো আমি এটা দিব লগে দি এই লাল সবুজ গাড়ি আছে বাস আছে 10-12টা ট্রাক লরি 50 খান খাওয়া আছে ভ্যান আছে অটো আছে বড়বড়ি আছে আল্লাহ এডিতে সিরিয়াল দিচ্ছে কত এটা লেখা আছে না এটি বাক্সা এটা দিতেছি দুনিয়াতে যা যা ইচ্ছা করছি এটা পুরো দিব ওই জন্য ডাব 3 গেলে 1 নম্বর সিরিয়ালে আল্লাহ কি ডাব খাইতাম কইছিস হো তুই ক্লাস 5 এ পড়বার সময় জেডার গো ডাব চুরি করবার লাই মনের মধ্যে খায় এসেছিল ডাব গুন দেই হরানো ছিল খাইতা জেডার মায়ের ডরে ডাব চুরি করো না এই যে ইচ্ছাটা করছো দুনিয়াতে ইচ্ছাটা পূরণ হলো ওই জন্য ডাব 3 গে আছে অটোমেটিক উঠে লইছো জান্নাতে তুই আর তোর ওয়াইফ খাওয়াবই সুবহানাল্লাহ কয় ও মা হর 2 নম্বর সিরিয়ালে আছে মাইয়া দুগা দিয়া আছে ডিসপ্লেতে দিয়া আছে কি আল্লাহ মাইয়া দুগা প্রাইভেট কারের লগে কাড়া দিছি প্রিমিয়ার লগে আমি বুঝি মাইয়া গুণ নিতাম আমি কি এসব মাইয়ার আশা করছি আল্লাহ তখন ওই পুরো সময়টা সহ দেখা দিব বিজ্ঞান প্রযুক্তি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়বার সময় কোন ক্লাসে কোন স্যারের লগে কোন স্যারের ক্লাস করবার সময় কোন বান্ধবীর দিকে চোখটা গেছিল রুটা হাঁদাই গেছে আল্লাহ এগুলো যদি আই লাভ ইউ করতে দিতাম আল্লাহ ডরে না আরো তো পপ দিয়ে গেলে ভাই ডরে না তুই কয়টা কমিউনিটি মনের ভিত্তি এটা ইচ্ছা ছিল এ মাই এগুলো লই যাও জান্নাতে দিয়ে দিছি লিল্লাহে তাকবীর আফসারি সাহেব আমরা তো নোয়াখালী মালগুলা ভাইয়া হাসতা দিতে আছেন এটি কোনায় হয়েছে আমরা সাক্কা কাটিয়ে এলাই মিয়া ভাইসলাম ইলানা আছে রে আছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন তোমরা যা যা ইচ্ছা করছো এই দুনিয়াতে আর সেখানে করবা সকল ইচ্ছা পূরণ করিব যুবক রে এই জামানা যদি চরিত্রটা ঠিক রাখস সাহাবায়ে কেরামের লগে জান্নাতে যাবি রে শুধু চরিত্রটা ঠিক রেখে নামাজটা পড় কোরআনটা স্টাডি কর আম্মাজিরা ও যুবতী বোনেরা আপনারা যারা আছেন ইউনিভার্সিটিতে পড়েন আপনারা শুধু চরিত্রটা যদি ঠিক রাখেন আর তাড়াতাড়ি যদি বিয়ে বইয়েন আল্লাহর অশেষ রহমতে আপনারা জান্নাত পাই যাবেন 41টা অস্ত্রে বিয়ে কোবাই শেষ বিয়ে বইতো না সামনে ঠিক দিদি বিয়ে একটা আজাব তো কে বই বিয়ে আর মাইয়ার বারো মাইয়ার বিয়ে দিতেছে না মাইয়ার সুন্দর তো না কত বিয়ে লাগে আর কি দেই না গো বংশের মধ্যে 30-এর আগে বিয়ে নাই 30-এর আগে এই তো বিয়ের কাটি শেষ করে গেছে আরো 41 অস্ত্র এটা আরেকদিন কই আরেকটা অস্ত্র আছে কিটা টানাটানি অস্ত্র এই টানাটানি অস্ত্র দিয়ে বিয়ের কোবাই জব করে গেছে বিয়ের দাম টানাটানি করে লাইফ সাপোর্টে আছে আমি এদিন দিয়েছি বিয়েরে কইছি রে কোনো আনার খাইবি নি কাপসারি উজুর আনার খাইলেও আরে বাসায় দেখতেন আয় তো মরেছে বললাম তোর বাচ্চাকে পরে 41টা অস্ত্র কোবাই মারিয়ে গেছে জিনা ফারুকিয়া ইবডিজিং দর্শন ইডিনের বাজার গরম হেতারা হাত দিকে চাইছে বেনসন সিগারেটের ধোঁয়া লাগায় নবীজে তরিকে বিয়ে আনছন বিয়ে নাই ঠিক কিনা টানাটানি অস্ত্র কিটা 8 জনে একমত সে মাইয়া করে বিয়ে হিয়ানো দিব ওরে মাইয়ার মামুয়ে কর দুলা ভাই আঙ্গ এক বাগনি যদি আপনি বাগনির হিয়ানো বিয়ে দেন আই বিয়েত নাই তো হেতের একজনের গুতারির লগে বিয়ে শেষ তো বিয়ে আর পাইছো কেন রে ঠিক নি রে বিয়ে আর পাইছো না সামনে রে যুবকের করে বিয়েটা দিয়েলাম যুবতী বোনগুলোর বিয়েটা দিয়েলাম সমাজটা সুন্দর হোক আল্লাহ জিকির হোক আপনার মেয়ে যদি অকারেন্স করে আপনার ছেলে যদি অকারেন্স করে আপনার অ্যাকাউন্টে গুণা আইব খাইব জাহাঙ্গীরে মার খাইব আলমগিরি কি দরকারটা কথা করা এই দরকার আপনার মাইয়া জিনা করবো গুণ হইব আপনার হোলা বড় হয়েছে বুড়িকে কোনা হোলা অন নিজের পায়ে নিজে দাঁড়ায় হোলা কি এতদিন এক্সট্রা সব দিনই আনে আর হোলারাও খারাপ সিটিং কার পক্ষে করতে হোলারাও সিটিং হারামও কাম করে না ডাং 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 হেতের মায়ের তারে খাইছে হেতে হারা হারা আপে নিয়ে দি হেরা হিয়েন দি হেরা হেতে কুত্তার খায় না তো হেরা নেই নোয়াখালী
কুত্তার মা কুত্তারে নোয়াখালী কেন্দ্রীয় বাস স্টেশন বিএসএ তে হাত গা এগুলোর যে জিন্সের প্যান্ট হিনতে দিছে মাশাআল্লাহ উগ্গা ফ্যানও হেরা নাই। আর আগে মুসলমান গুলা হিন্দি হেরা হেন্নে হেরা ঠিক কিনা? এতে সিটিং কেডা এতে কেডার ভাই সাইছে এতে কি দেখ কেডার যান আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান। কেডার যান ও কেডার যান, ঠিক রে? চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, চুল ঝাঁকিয়ে ফুটা প্যানে দেখায় যে শিরাম। চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, চুল ঝাঁকিয়ে ফুটা প্যানে দেখায় যে শিরাম। চোখ রঙিয়ে কেডার জানে গাওয়ায় মরে টন। কেডার জান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান। কেডার জান ও সিটিং যান, হাটে মাঠে রাস্তা ঘাটে কেডার জানের খেলা রে, কেডার জানের খেলা, সকল কাজে ছাদা তুলতে চমচা রাখছে মেলা। নেতার নাম ভাঙিয়ে তুমি এলাকার মাস্তান। কেডার জান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান। কেডার জান ও কেডার জান, কেডার জানের জন্য আল্লাহ রাখছে হুর গেলমান রে, রাখছে হুর গেলমান। এফডিজিং করিয়া নারীর হানছে যে সম্মান, সমতে না হলে সাবধান ক্রস ফায়ারে যাবে জান। কেডার জান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান। কেডার জান ও কেডার জান, কেডার রে কসা যে কেডার রে ভালো হবে নি? কোরআন হর আজ যদি ওয়াজটা শুরু করলাম ওয়াজের মাথা কো ওয়াজানো শুরু হইল। আরো সুন্দর কথা ছিল এটি তাই কইতে এলাম না। ইয়ামুন তারপরে ইয়ামুন কাইয়ুল মাল, আন্তর্জাতিক মালে দাগ লাগানো দিবস। হাসুর মাঠে এভাবে দাগ লাগাইব আল্লাহ, দেখবি যে হাসুর মাঠে তো কোটি কোটি মানুষ, ঠিক কিনা? কিছু মানুষের যারা কম্পিউটার বানাইছে কম্পিউটারটা গরম করি স্যাপ করে কপাল লাগাই দিব, ফেরেশতা আড়ে বেশি আসেন নিবেলা আসিবেলা ফাপ করে এদি লাগাই দিব। এরপরে আড়ে হোতায় গেন্ডি থানা দিয়ে ফায় হাত দিয়ে উল্টে হিডের মধ্যে স্যাপ করে লাগাই দিবে। ইয়ামুন কাইয়ুল মাল, আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস। কথাটি বুঝছেন? বুঝলেন না? আগে গরু দাগাইছিল তো মনে আসেনি? চা হাসন মাঠে দেখবেন যে এনদি জো বাইডেন এনদি জুকারবার্গ জিডিনে মাল কামাইছে, মালের দাগ লাগাই দিব। ব্রিক ফিল্ড গরম করি ইট টিডি সব লই এত সাপ করে লাগাই দিব। আফসার হিসাব আপনি এটা কোথায় পাইলেন? কইতাম নি? এই দেখেন মহান আল্লাহ কয়া ও মায়ুহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। নবীও সেদিন হাসর মাঠে তাদেরকে দাগ লাগানো হবে, তাদের কপালে, তাদের পাশে, তাদের পিঠে দাগ লাগাইয়া বলা হবে এগুলো হচ্ছে সেই সম্পদ, যে এই সম্পদগুলা তোমরা জমা করে রেখেছিলে। তাইলে রফিকুল্লাহর কি অবস্থা হইব যখন কপালে দাগ লাগাই দিব, যখন এই ফাঁসের দাগ লাগাবো, ফিটে দাগ লাগাবো, 3 জায়গা দাগ লাগাবার কারণ কিতা? যদি ভিক্ষা চায়, সাহায্য চায়, তুই ভিক্ষা খরচ কর, কত দিত তোর ব্রুকুঞ্চি কর যাও না, এরপরে কত এটা দেন না, আচ্ছা দিছিনি ফাঁস, এই জন্য ফাঁস। এর স্প্রিং চেয়ার আর কয়েল অফিসে ভিক্ষা করতেন গেলে মাহফিলের সাঁদা চাইলে আমি কথা দিছি ওয়াজে হেদায়ত নাই, বলে হেদায়ত নাই তো দলিল দেন না, কবে না হেদায়ত হয় না, এত ঠ্যাং লড়াই। এরপরে যদি মার্কেটিং এর ভাই দেন না কোকটে দেন না, আমরা তো আফসার হিসাবে আই লাভ ইউ কর না বলে ভালো হয়। আর যা দিছি কত দিব, এ কথা স্প্রিং এর চেয়ারটারে ঘুরাই হাতে ফাঁসা দেয়া লাগে। স্প্রিং এর চেয়ার আছে না, অটো ঘুরি যাইতে এই যে ফকিরের সাহায্য প্রার্থীরা আপনি ফাঁসা দেখান, এই শেষমেশ আপনাদের ফিডের মধ্যে দাগ লাগাবো। ফেরেশতারা এন্দি আঁটবো বড় বড় ধনী বিশ্বের যত বড় কোম্পানি আছে এনে ফাঁক করি করতে আসিবেলা হাত করি নিজে নিজেই এনে দাগ লাগা লাগবে, চাইনিজ করে দিয়ে সেট করি মাগো ও মাগো
মা এই শুধু ইয়েন্তি মাগো মাগো না যাবো ইয়েন্তি মাগো মাগো না যাবো ইয়েন্তি মাগো মাগো ইয়েন্তি মাগো মাগো ইয়েন্তি মাগো মাগো এ কেউ কল ধরবো কেউ ফিট ধরবো কেউ ফাঁসা ধরবো মাগো ও মাগো এইভাবে 50,000 বছর লিল্লাহ তাকবীর কথাটি আসতে আসতে কইয়ে আল্লাহ তবু ডক লাগে না ঠিক নি রে ইয়ামুল তাওকুল মালে আন্তর্জাতিক মালের হার ফারানো দিবস অন্তফুলের মালা পরে ধনীরা এই এন মালেরই সব লাগাইবো ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল্লাহুম বাল ওয়া শাররুল্লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি আল্লাহু আকবার কোন নবীও জাগরে আমি সরজ বলে সুবর্ণ সরে ধনী বানাইছি এই দনগুলা ভাইয়া যাতে বুড়িয়া তারপরে নূর আলী জর্দা দি গাম ছুড়ে ফান খাই যদি এভাবে যাতে বাম পাল না লয় আল্লাহ দিছে তাহলে 3 হলা বিদেশ এই সরদ জায়গাটা খুশি হতে সিনে লাড়ি লাড়ি আরে বুড়িকে দাদা পেলে গরম হয়ে যাবে তো দাদা কস খাবে আর দাও আরে ভাই গো আরে কে দাদার মতো লাগেনি রে